হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু another ভিডিও অফ মাই চ্যানেল। সো আজকে হলো এই জঞ্জিত কালেকশনের থার্ড ভিডিও এন্ড এই পার্টেও আমরা মোট দুইটি স্টোরি নিয়ে কথা বলবো। একটি স্টোরি একটু ডিটেইলস এবং আরেকটি স্টোরি খুব শর্ট। এন্ড আপনি যদি আগের দুইটি ভিডিও মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেল চেক আউট করুন এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এই স্টোরি শুরু হয় জাপানের একটি ছোট গ্রাম থেকে, যেখানে একটি ট্রেন্ড চলছে। সেটা হলো যে কোনো চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনি আপনার ফরচুন জানতে পারবেন। আপনি যদি একটি চার রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে থাকেন তাহলে ফগের মাঝখান থেকে একটি ছেলে আসবে যে আপনাকে আপনার লাভ লাইফ সম্পর্কে বলবে। সো এই শহরের সকল মেয়েরা এই ফরচুন টেলারের কাছ থেকে তাদের লাভ লাইফের সম্পর্কে জানার জন্য এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এবং তাদের মধ্যে অনেকেই এই ফরচুন টেলারের দেখা পায়ও। সো কাট টু আ স্কুল, যেখানে একটি নতুন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আসে এবং এই স্টুডেন্টের নাম হলো রিউজাকি। সো রিউজাকি এই স্কুলে নতুন আসলেও এই শহরে সে নতুন না। ছোটবেলায় এর আগে সে এই শহরে থাকতো এবং এখান থেকেই একটি মেয়েকে সে দেখতে পায় যাকে সে আগে থেকেই চিনত, এন্ড এই মেয়েটির নাম হলো মিদুরি। সো মিদুরি এবং রিউজাকি ইনস্ট্যান্টলি ফ্রেন্ড হয়ে যায় এবং তারা একসাথে বাসায় যাওয়া আসার জন্য ডিসিশন নেয়। সো রাস্তায় রিউজাকি এবং মিদুরি একসাথে যাচ্ছিল এবং তাদের সাথে তাদের আরেকটি ফ্রেন্ডও ছিল। সো তাদের মধ্যে সেই ফ্রেন্ডটি রিউজাকিকে এই ফরচুন টেলারের সম্পর্কে আস্ক করে এন্ড এর উত্তরে রিউজাকি বলে যে এইসব জিনিসের সাথে মজা করা উচিত নয়। সো পরের দিন আমরা জানতে পারি একটি মেয়ে এই চার রাস্তার মোড়ে, যেখানে সবাই ফরচুন টেলিং এর জন্য যায়, সেখানে নিজেকেই নিজে শেষ করে দেয়। অ্যান্ড এটা কোনো নর্মাল ওয়েতে না, সে একটি ব্লেড বা যেটাকে আমরা অ্যান্টি কাটার বলি সেটা দিয়ে তার নিজের থ্রোট কেটে এই কাজটি করে। সো সবাই এটা নিয়ে কথা বলতে থাকে অ্যান্ড আমরা দেখতে পাই রিউসকে এটা নিয়ে একটু বেশি টেন্স। অ্যান্ড এর পিছনে কারণ হলো রিউসকের ছোটবেলা। রিউসকে যখন ছোটবেলায় এই এলাকায় থাকতো তখন একদিন সে রাস্তা দিয়ে খেলছিল অ্যান্ড এই অন্ধকারের মাঝখানেই একটি মহিলা তাকে ডাকে এবং তার কাছ থেকে তাকে ফরচুন জানতে চায়। সো রিউসকে তখন ছোট ছিল অ্যান্ড সে কিছু না বুঝেই সেই মহিলাকে আন্দাজে বলে দেয় যে তার লাভ কখনো তার হবে না। অ্যান্ড এই কথা শুনে মহিলাটা এত কষ্ট পায় যে সে নিজেই নিজেকে মেরে ফেলে, সেম ওয়েতে যেভাবে এই মেয়েগুলো মারা যাচ্ছিল, অ্যান্টি কাটার দিয়ে নিজের গলা কেটে। অ্যান্ড এরপর থেকে এই ফরচুন টেলিং এর স্টোরি শুরু হয় এবং যাদেরকে এই ফরচুন টেলার না করে দেয় তারাই নিজেদের এভাবে শেষ করে দেয়। সো এই সব কিছুর জন্য রিউসকে নিজেকে দায়ী মনে করে। অ্যান্ড একদিন সে জানতে পারে সেই মহিলাটি যাকে ছোটবেলায় রিউসকে না করে দিয়েছিল এবং যার কারণে সে মারা গিয়েছিল, সে আর কেউ নয়, মিদুরির নিজের আন্ট হয়। অ্যান্ড এটা জানার পর থেকেই রিউসকে নিজেকে আরো বেশি গিল্টি মনে করতে শুরু করে। এর মাঝখানেই রিউসকে এবং মিদুরির মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ হয়েছিল অ্যান্ড এরপর থেকেই রিউসকে মিদুরিকে ইগনোর করতে শুরু করে। সো মিদুরি কিছু না বুঝতে পেরে তার যে আগের ফ্রেন্ডটি ছিল তাকে সবকিছু জানায় এবং এই ফ্রেন্ডটি রিউসকের কাছে আসে সবকিছু জানার জন্য, বাট রিউসকে তাকেও ইগনোর করে এবং কোনো কথা বলে না। সো কোনো পথ না পেয়ে এই মেয়েটি মানে রিউসকি এবং মিদুরির ফ্রেন্ড সে যায় ফরচুন টেলারের কাছ থেকে জানার জন্য যে কি করলে এদের রিলেশনশিপকে বাঁচানো যেতে পারে। সো সে একটি চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে ফরচুন টেলারের জন্য অ্যান্ড কিছুক্ষণ পরে সেই ফরচুন টেলার আসেও এবং সে তাকে আস্ক করে যে তার দুই বেস্ট ফ্রেন্ড মানে মিদুরি এবং রিউসকের একটি সমস্যা হচ্ছে এবং তাদের এই রিলেশনশিপ কি আসলে থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। সো এই ফরচুন টেলার তাকে বলে দ্যাটস দ্য রং কোয়েশ্চেন, তার উচিত যে অন্যের রিলেশনশিপ নিয়ে চিন্তা না করে তার নিজের রিলেশনশিপ নিয়ে চিন্তা করা। সো সেদিন বিকালেই এই ফ্রেন্ডটি মিদুরির কাছে আসে এবং বলে যেহেতু রিউসকে এই রিলেশনশিপ চাচ্ছে না, সো তার উচিত ব্রেকআপ করে ফেলা। অ্যান্ড এর সাথে এই মেয়েটি এটাও বলে যে সে যখন ব্রেকআপ করে ফেলবে তখন সে নিজে রিউসকে প্রপোজ করবে, কারণ ফরচুন টেলার বলেছে তার নিজের লাভ লাইফের উপর ফোকাস করা উচিত এবং সে আগে থেকেই রিউসকে অনেক পছন্দ করত। সো সেদিনের পর থেকে তার এই ফ্রেন্ড রিউসকের পেছনে পড়ে যায় তাকে রিলেশনশিপে আনার জন্য, বাট প্রতিবারই রিউসকে তাকে মানা করে দেয়। প্রথমে ভালো করে মানা করে দিল, একদিন রিউসকে তার উপরে চিল্লাচিল্লি করে এবং তাকে বিভিন্নভাবে অপমান করে তাকে না করে দেয়। অ্যান্ড সেদিনই রিউসকে সামনে সে অ্যান্টি কাটার দিয়ে নিজের
নিজের গলা নিজে কেটেই সেম ওয়েতে মারা যায়। তো এই ইভেন্টটি রিউস্কেকে এত বাজেভাবে এফেক্ট করে যে রিউস্কে ডিসাইড করে সে এখন থেকে নিজেই সেই রাস্তায় যাবে এবং যারা ফরচুন টেলিং এর জন্য আসবে তাদেরকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেবে যাতে তারা এই কাজ না করে। তো এভাবে চলতে থাকে, রিউস্কে নিজে গিয়েই সবাইকে তাদের ফরচুন বলার নামে তাদেরকে আশা দেয় এবং এভাবেই সে মানুষের জীবন বাঁচাতে থাকে। বাট একদিন রিউস্কে সামনাসামনি হয় সেই রিয়েল ফরচুন টেলারের সাথে। সো রিউস্কে এর পিছনে পিছনে দৌড়ায় এবং তাকে ধরার আগেই সে এই ফগে কোথাও মিলিয়ে যায়। সো রিউস্কের পিছনে পিছনে সেদিন তার গার্লফ্রেন্ড বা এক্স মিদুরিও এসেছিল এন্ড মিদুরির সামনেও এই ফরচুন টেলার পরে। বাট মিদুরি খুব ভয় পেয়ে যায় তাকে দেখে এবং নিজের চোখ বন্ধ করে দেয়। বাট পিছন থেকে তখনই রিউস্কে আসে এবং মিদুরির কাঁধে তার হাত রাখে এবং মিদুরি চোখ খুলে দেখতে পারে সেই ফরচুন টেলার গায়েব হয়ে গিয়েছে। অ্যান্ড রিউস্কে যখন মিদুরিকে আস্ক করে সেই ফরচুন টেলার কই, তখন তারা দুজনেই রিয়েলাইজ করে তারা এই এলাকায় একা ছিল এবং কিছুক্ষণ আগে যে গাঢ় ফগ বা কুয়াশার জন্য সামনে কিছুই দেখা যাচ্ছিল না সেটা এমন ভাবে গায়েব হয়ে গিয়েছে যে সেটা কখনো এক্সিস্টই করতো না। অ্যান্ড এই স্টোরি এখানেই শেষ হয়ে যায়। এবার আসি দ্য সেকেন্ড স্টোরি, যেটা ছিল একটি মেয়েকে নিয়ে। সো আমরা স্কুলে একটি মেয়েকে দেখতে পাই যে কোনো কারণে কথা বলার সময় তার কথা জড়িয়ে যাচ্ছে, মানে সে ঠিক মতো কথা বলতে পারছে না। ইটস লাইক তার টাং ভারী হয়ে গিয়েছে অ্যান্ড সে কথা বলার সময় মাম্বল করছে। সো তার ফ্রেন্ড তাকে বলে যে সে জানে না কি জন্যে এরকম হচ্ছে, তার একটি ভালো ডাক্তারকে দেখানো উচিত। সো কিছুদিন কেটে যায় এবং সেই মেয়েটি স্কুলে আসাও অফ করে দেয় এবং তার কোনো খবরও কেউ জানতো না। সো তার ফ্রেন্ড ডিসাইড করে একদিন তার বাসায় যাবে তার খবর নিতে। সো সেই কথা মতো তার ফ্রেন্ড তার বাসায় যায় এবং তার বাসায় গিয়ে দেখে তার বাবা মা তাদের লনের মধ্যে লবণ ছিটাচ্ছে, কারণ হঠাৎ কিছুদিন ধরে তাদের লন এবং বাসায় স্নেইলের উপদ্রব অনেক বেড়ে গেছে, মানে আনন্যাচারালি তাদের বাসার সব জায়গায় শামুক দিয়ে ভরা। সো এই সব কিছু দেখার পরে তার ফ্রেন্ড যায় তার সেই মেয়েটির রুমে অ্যান্ড তার সাথে তার বাবা মাও যায়। অ্যান্ড রুমে যাওয়ার পরেই তারা দেখে তার ফ্রেন্ড মুখে মাস্ক দিয়ে বসে আছে। এটা দেখে তার বাবা মা এবং তার ফ্রেন্ড কিছুই বুঝতে পারে না। তো তারা তাকে তার মাস্ক খোলার জন্য বাধ্য করে। অ্যান্ড যখনই সে তার মাস্ক খুলে তখনই দেখতে পারে তার মুখ থেকে একটি জায়েন্ট স্নেল বেরিয়ে আসছে, মানে তার মুখের ভিতরের টাং একটি স্নেলে কনভার্ট হয়ে গিয়েছে। তো এটা দেখে সবাই অনেক অবাক হয় এবং ভয় পেয়ে যায়। সো তার বাবা একটি নতুন প্ল্যান নিয়ে আসে। সে তার মেয়েকে তার টাবের ভিতরে লবণ ভরে সেখানে ডিপ করতে বলে। এন্ড যখনই সে এটা করে তখনই আমরা দেখতে পাই কিছুক্ষণ পরে এই সল্টের ভেতর থেকে তার মেয়ে গায়েব হয়ে যায়, শুধু বেঁচে থাকে তার মাথা। এন্ড তারপরেই এই মেয়েটির মুখ থেকে সেই জায়েন্ট স্নেলটা বের হয়ে আসে এন্ড এই মেয়েটির মাথাকে এই স্নেলের শেল হিসেবে এই স্নেলটি ইউজ করছিল। এন্ড এরপরে এই স্নেলটি ধীরে ধীরে একটি গাছের মধ্যে গিয়ে সেখানে থাকা শুরু করে। অ্যান্ড যখনই এই স্নেলের কাছে কেউ যাওয়ার ট্রাই করে তখনই এই স্নেলের যে শেল, মানে সেই মেয়েটির মাথা, এই মাথার চোখটি খুলে এবং হেল্পলেসের মতো তাকিয়ে থাকে। সো এই ছিল সেকেন্ড স্টোরি, যেটা একটি শর্ট স্টোরি ছিল। অ্যান্ড আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আপনারা যদি আগের 2টি এপিসোড মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেল চেক আউট করতে পারেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।